কি অপরূপ দেখেন, মনে হচ্ছে আমরা পাহাড়ি এরিয়া দিয়ে যা আশা করতেছি। আপনারা দেখছেন ঘের পাড়ে তরমুজের চাষ। আপনারা দেখছেন আমরা এখন আসছি নড়াইলের থেকে 14 কিলোমিটার দক্ষিণে চুনখোলা গ্রাম। সেই গ্রামে আমরা সেটা ঘেরে, সেই ঘেরে দেখেন কি পরিমাণ তরমুজের টাল দিয়ে আমরা সেই ঘেরের ভিতর নৌকা চড়ে চড়ে ঘুরে ঘুরে ভিডিওটা করছি। আপনারা দেখছেন সেই তরমুজ ক্ষেত, তরমুজ ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে মালিক। ওই দেখেন দেখা যাচ্ছে, আমরা তার সঙ্গে কথা বলবো। আমরা একটু আগায় যে ওই ফাঁকায় দাঁড়াও সামাদ, প্রচুর তরমুজ ঝুলে আছে। মাছে ভাতে বাঙালি, কিন্তু আসলে এখন ফল চাষও বাঙালি খুব ভালো করেছে, বাংলাদেশ ভালো করেছে। তারই ধারাবাহিকতা আপনারা দেখছেন তরমুজের চাষ। বিশাল একটা ক্ষেত, সে শয় শয় তরমুজ ধরে আছে তার চারপাড়ে। আপনাদের একটা পাড় দেখাচ্ছি, সেই পাড়টা আপনারা দেখেন। তরমুজের সাইজটাও মোটামুটি, আসলে এখন তরমুজের সিজন নয়, তারপরেও দেখেন থরে থরে তরমুজ ধরে আছে, একেবারে 12 মাসি তরমুজ। এই তরমুজটা 12 মাসি কৃষকের জমিতে হয়। বিশেষ করে কৃষক এখন ঘেরের পাড়ে এই তরমুজের চাষটা করে এবং ভালো পয়সা পাওয়ার আশায় এই 12 মাসির চাষটাই সবাই করে। তরমুজটাও খুব সুমিষ্ট। সামনে দেখুন অনেক বড় বড় তরমুজ আপনারা দেখতে পারবেন, অনেক বড় বড় তরমুজ ঝুলে আছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ঘের পাড়ে তরমুজের চাষ। বিশাল বড় একটা ঘেরটা আপনাদের আমরা দেখাবো। ঘেরে অনেক বড় বড় মাছ আছে। আমাদের যথারীতি আমাদের সাথে আছে আমাদের বাবু ফকির। এই যে প্রচুর বড় তরমুজ আপনারা দেখছেন, আমাদের সাথে পুরো টিমই আজকে আমাদের এখানে হাজির। আমাদের টিম রে তরমুজ খাওয়াবে সে মালিক, যার জন্য আমরা আস্তে আস্তে ভিডিওটা করছি। আপনারা দেখছেন সেই ঘেরের পরে তরমুজের চাষ। আসলে নামতে পারলে কাছে গেলে আরও ভালো হতো, তারপরও আশা করি আপনারা তরমুজগুলো দেখতে পাচ্ছেন। এই দেখেন এর টাল, বাঁশের টালের উপরে তরমুজের চাষটা করা হয়েছে। আসলে কৃষক এখন বেশি জমি লাগে না, সামান্য জমিতেই মাছ, সবজি, শসা, তরমুজ সব। আমার ভাইকে পেয়ে গেলাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ জি, তা তো দেখলাম ঘেরের পরে তরমুজ লাগাচ্ছেন, বিশাল আওয়াজ আছে। ঘেরে মাছ আছে কেমন? ঘেরে মাছ আছে প্রচুর পরিমাণ, আর তরমুজ তো বিশাল আওয়াজ আছে। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। লাখখানিটা বেশি পারবেন আমরা, জানা এখন আশা করা যায় হয়তো লাখ না হলে উপরে জাতীয় পারে নিচেও থাকতে পারে। এখন আশা করা যায় লাখখানে হবে। আচ্ছা, কতদিন হয়ে লাগাইছেন এই গাছটা? এটার বয়স হয়েছে 1.5 মাস 2 মাস। 1.5 মাস 2 মাসে ফল চলে আইছে। হ্যাঁ, আর ফল তো পাইকে গেছে দেখলাম অনেক। কিছু কিছু পাকিছে, কিছু কিছু পাকতে বাকি আছে। আর কয়দিনের ভিতর ওই ক্ষেতটা উঠে যাবে? আর বড় জোর 15 দিন। এর ভিতর কাটি কুটি সব শেষ? ভিতর কাটে কুটে শেষ। তারপরে কি দেবেন ওখানে? শসা লাগাবো, শসা, লাউ কিংবা লাউ। আসলে সবজি তো বিরাট বিপ্লব ঘটাচ্ছেন আপনারা। আপনি সামাদ সাহেব, ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ।